এবার কোয়েলকে ভালোবেসে রাইয়ের সাথে বিশ্বাসঘাতকতার মিথ্যে অভিনয় করা শুরু করে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের কাছে অবিশ্বাসের পাত্র সেজে এবার কোয়েলের বিশ্বাস অর্জন করার চেষ্টা করলো অনির্বাণ। অনির্বাণ বলতে থাকে বাড়ি ফেরা মাত্রই কোয়েলকে যে, কোয়েল আমি কোনো মতে তোমার কোনো কিছু হতে দেবো না, কারণ তুমি মরে গেলে আমি চিরতরে শেষ হয়ে যাব। আমি তিলে তিলে শেষ হয়ে যাওয়া থেকে তো ভালো তোমার আগে আমি বরঞ্চ মরে যাই, তাহলে অন্তত তোমার মৃত্যুটা অন্তত আমাকে সাক্ষী থেকে দেখতে হবে না। আমি এই যন্ত্রণাটা মোটেও সহ্য করতে পারবো না, কারণ আমি এতদিনে বুঝতে পেরে গিয়েছি যে আমার আসল ভালোবাসা একমাত্র তুমি, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। কোয়েল অন্যদিকে কোয়েল বলতে থাকে যে, অনির্বাণ তুমি সব কি ভুলভাল বকছো বলো তো? তুমি হয়তো বা নেশা করে এসেছো, তার জন্যই তুমি যে কথাগুলো রাইকে বলার কথা সেই কথাগুলো তুমি আমাকে বলতে। তুমি প্লিজ এরকম করে রাইয়ের কাছে আমাকে অপরাধী করে তুলো না অনির্বাণ, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি। আর আমার মরে যাওয়াটা তো নিশ্চিত, তুমি সেটা খুব ভালো করে জানো, কারণ ডাক্তার আমাকে বলেই দিয়েছে যে আমার কাছে খুব একটা বেশি সময় নেই। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে, কোয়েল আমি প্রয়োজনে তোমাকে মুম্বাই অবধি নিয়ে যেতে রাজি আছি, কিন্তু তার শর্তে তোমার যাতে বেস্ট ট্রিটমেন্ট হয়, তোমাকে যাতে আমি বাঁচিয়ে রাখতে পারি সেই সব ধরনের চেষ্টা আমি করবো। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে, আমাকে বাঁচিয়ে রেখে কী লাভ হবে বলো তো? শুধু শুধু তোমার এবং রাইয়ের সম্পর্কের মধ্যে অশান্তি হবে, এছাড়া কোনো কিছুই না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে, আর যদি আমি রাইকে ডিভোর্স দিয়ে তোমাকে নিয়ে বাঁচতে চাই নতুন করে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি বলবে? তখনও কি তুমি বাঁচার কোনো রকম কোনো চেষ্টা করবে না কোয়েল? তখন কোয়েল বলতে থাকে যে, সেটা কী করে সম্ভব বলো তো? তুমি রাইয়ের সাথে নিজের সম্পর্কটাকে কন্টিনিউ রেখে আমার সাথে কী করে সম্পর্ক রাখতে পারো বলো তো? সেটা তো অবৈধ অনির্বাণ। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে, প্রয়োজনে আমি রাইকে সাক্ষী রেখে তোমার স্মৃতিতে সিঁদুর দিতে রাজি আছি, কিন্তু তার শর্ত আমি শুধুমাত্র তোমাকে আর তোমাকেই ভালোবাসি, এছাড়া অন্য কাউকে আমার জীবনে আমার আর জায়গা দেওয়া সম্ভব না। আমি যথেষ্ট চেষ্টা করেছি রাইয়ের সাথে নিজের সম্পর্ক নতুন করে গড়ে পেঠে নেওয়ার, কিন্তু তা সত্ত্বেও আমি বারবার করে ফেল হয়ে গিয়েছি। হয়তোবা ঠাকুরেরও এটাই ইশারা ছিল, ঠাকুরও হয়তোবা এটাই চায় যে তুমি আর আমি আবারও এক হই আমাদের সকল অতীতের ভুলগুলো শুধরে নিয়ে। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে, অনির্বাণের মধ্যে এতটা পরিবর্তন কী করে চলে এলো? এরই মধ্যে কি আবারও রাইয়ের সাথে ওর কোনো ঝগড়াঝাটি হয়েছে? অন্যদিকে কাজের মাসি বলতে থাকে যে, দাদাবাবু তুমি সব কী সব ভুলভাল বকছো বলো তো? রাই দিদিভাই কতটা কষ্ট পাবে তুমি একবারও ভেবে দেখেছো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে, রাইয়ের যা ইচ্ছে সে ভাবতেই পারে, আমার তাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু আজকে আমি আমার সকল মনের কথা কোয়েলের কাছে তুলে ধরবো। তারপরে যদি কোয়েল আমাকে তুমি খালি হাতে ফিরিয়ে দাও তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু এতটুকু অন্তত আমি মরার আগে জানবো যে না, আমি আমার ভালোবাসার কথাটা অন্তত তোমার কাছে খুলে বলতে পেরেছি, এতেই আমার শান্তি হবে। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে, অনির্বাণ মরবে তোমার দুশ্মন, তুমি কেন মরতে যাবে বলো তো? তুমি যাতে তোমার জীবনটাকে নতুন করে গড়ে পিঠে নিতে পারো, তুমি যদি সেই সুযোগটা আমার কাছে চাও, তাহলে আমি বাঁচার জন্য অবশ্যই চেষ্টা করবো, আমি আমার বেস্ট ট্রিটমেন্টটা করাবো, তুমি একদম টেনশন করো না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে, তাহলে তুমি আমার গায়ে হাত ছুঁয়ে বলতে বলো যে না, তুমি আমার কথা অন্য যে ট্রিটমেন্ট করাবে। তখন কোয়েল বলতে থাকে যে, অনির্বাণ আসলে তোমাকে একটা কথা বলা হয়নি, আমার ট্রিটমেন্ট করানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমার লাস্ট স্টেজ পর্যন্ত যায়নি। আমি খুব ভালো করে টেস্ট রিপোর্ট করিয়ে তারপরেই আমি তোমাকে এই সিদ্ধান্তটা বলছি যে আমার মধ্যে বিন্দুমাত্র ক্যান্সারের কোনো রকম কোনো সিমটমস দেখা যায়নি। আসলে সেটা ডক্টরের একটা ভুল ধারণা ছিল, আসলে ভুলভাল ডক্টর দেখিয়েছি তো, তাই হয়তো বা ডক্টর খুব একটা ভালোভাবে আমার রোগটাকে ধরতে পারেনি। অন্যদিকে অনির্বাণ মনে মনে বলতে থাকে যে, তোমার আসল খেলাটা তো শুধুমাত্র এটাই ছিল যে তুমি রায়ের কাছ থেকে আমাকে চিরতরে দূর করে আমার উপরে নিজের কব্জা করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।